সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা দাবি করছি আমাদের এই বীর মুজাহিদদেরকে যেন অতি দূরত্ব ছেড়ে দেওয়া হয়, বাইরে নিয়ে আসা হয়। আপনাদের সুসংবাদ মাদান কলাকাছনে এই সুযোগ নামে একটা পাঠাগার আমরা অলরেডি করেছি। আলহামদুলিল্লাহ আমরা বাসা ভাড়া নিয়েছি, এখনো চালু করতে পারি, ইনশাল্লাহ চালু হবে। আপনারা সবাই আশা করি সেখানে অংশগ্রহণ করবেন, সেটা সময় দেওয়ার মাধ্যমে টাকা পয়সা লাগলে টাকা পয়সা দেবেন এবং সেখানে সময় দেবেন, পড়ালেখা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল আলী ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনাদের সামনে মুফতি নুরুল ইসলাম ভাই কথা বলবেন, মসজিদের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে ময়দানে আসার মতো তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের একটাই কথা, যারা নবীর দুশমন তাদের কোনো পরিচয় নাই, ঠিক না বলে? তারা মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহ তাআলার দুশমন। আর যারা আল্লাহর দুশমন তাদের এই জমিনে কোনোভাবে থাকতে দেওয়া হবে না, ঠিক না? আল্লাহ নবী বলেছেন, কালের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নবিয়্যান ফাকতানাহু, যারা নবীকে গালি দেয়, যারা নবীকে নিয়ে কথা বলে তাহলে হচ্ছে ঠিক আছে। ভক্তদেরকে ভূমিকে ফেলে কথা বলতে হবে, যেহেতু সময় খুব কষ্ট হচ্ছে। এজন্য আমার মনে হয় আপনি সবাই সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন, সাংবাদিক খালিদ হোসেন, সাংবাদিক 2 মিনিট, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।